বিকেলবেলা কোনো ভিডিও দিতে পারিনি। জানি না তোমরা কেউ অপেক্ষা করেছো কিনা, তবে কালকে বিকেলবেলা আমার ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, এই মুহূর্তে একটা ভিডিও করতে বসেছি, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমার এটা না সমস্যা দিচ্ছে, বুঝছো, ফোনটা অ্যাডজাস্ট করতে পারছি না। তো ভিডিও দিতে বসেছি এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে বসেছি এবং খুব শর্টে ভিডিও করব। আজকে ভিডিওটা একদমই বড় করব না, খুব ছোট কতগুলো কথা আমার বলার রয়েছে সেগুলো নিয়ে বলবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্যান্ডি ম্যান্ডি, আর একটা হচ্ছে তোমার নতুন ব্যবসা, আমাদের শুয়ের নতুন ব্যবসা, এই সংক্রান্ত। একটা হচ্ছে আমার কমেন্ট বক্সে একটা নোংরা কমেন্ট। তিনটেকে নিয়েই আমি একটু মাছ করছি এবং তিনটেকে নিয়েই আজকে একটু ভিডিও করতে চাই। এবং তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। সুস্থ নেই। গলা ব্যথা শুরু হয়েছে, মাথা ব্যথা শুরু হয়েছে, সর্দি সম্ভবত আসবে, মানে অর্ধেক রাস্তায় এসেছে আর অর্ধেক রাস্তায় আসাটা বাকি রয়েছে, এখনও এসে পৌঁছতে পারিনি। প্রচণ্ড মাথা গলা দিয়ে ব্যথা করছে আমার। জ্বর হয়তো আসবে, তার আগে আমাকে ওষুধ খেয়ে নিতে হবে, কেন বড় কিছু কাজ রয়েছে আমার সামনে, সেই কারণে। তো যাই হোক, সেটা কথা বাদ দিলাম। তো কাকে নিয়ে কথা বলতে বসেছি, প্রথমে আমি আমার কমেন্ট বক্স নিয়ে কিছু কথা বলি। সেটা কি বলো তো, আমার কমেন্ট বক্সে আমার অনেক নেগেটিভ কমেন্ট আসে, কিন্তু নেগেটিভ কমেন্টকে না আমি কোনো দিনও খারাপ চোখে দেখি না। কারণ আমি জানি আমার যেটা ওপিনিয়ন সেটা আমি দিয়েছি, তাদের যেটা ওপিনিয়ন সেটা তারা দিয়েছে, এবং এটাকে নিয়ে আমি কোনো খারাপ বলি না। নেগেটিভ দর্শকদের আমি সবসময়ের জন্য অ্যাপ্রিসিয়েট করি। তারা কমেন্ট করে বলে আমি সেই দিকটা জানতে পারি, দিকটা বুঝতে পারি। কিন্তু এক ধরনের নেগেটিভ কমেন্ট আছে যেটাকে নিয়ে আলোচনা করাটা তো দূরের কথা, আমি করি না, সচরাচর করি না। কারণ কি বলতো, তার কমেন্ট যে এই ধরনের নেগেটিভ কমেন্ট করে, সেই নেগেটিভ কমেন্ট কর্তা, তার পরিবার, তার শিক্ষা, তার মা বাবার শিক্ষা, সমস্ত কিছু আমার কমেন্ট বক্সে এসে সে পরিচয় দিয়ে যায়। যখনই কোনো নেগেটিভ কমেন্ট করে, ওটাকে নেগেটিভ কমেন্ট বলে না, ওটাকে নোংরামি বলে, ওগুলো হেগে যাওয়া বলে। যারা মানে বাড়িতে পটিখানা নেই আর কি, সেখানে আমার কমেন্ট বক্সে এসে হেগে গেছে, সেই ধরনের মানুষকে আমার কিছু কথা বলার রয়েছে। সেটা হচ্ছে, তোমাদের মানসিকতা ওরকম হতে পারে, আমার মানসিকতাটা এত বাজে নয়। তো আমার কথা শুনে তোমাদের কোথার থেকে মনে হয়েছে যে আমি ওই ব্যাকগ্রাউন্ডের মানুষ? আমার কথা শুনে তো কেউ মনে করেনি। কে আমার বক্সে যত কমেন্ট এসেছে সেটা তুই ভালো মতনই দেখেছো। ওরকম নেগেটিভ কমেন্ট, তোমার মতন নেগেটিভ কমেন্ট অবশ্যই আসে, তোমার মতন জঘন্যতম নেগেটিভ কমেন্ট কেউ করে না। ওটাকে নেগেটিভ বলে না, ওগুলোকে হেগে যাওয়া বলে, ওটা নোংরামি বলে। তো এই ধরনের বক্তব্য তোমার পরিচয় দিয়েছে, তোমার বংশ পরিচয় দিয়েছে, তোমার শিক্ষার পরিচয় দিয়েছে, আমার কিচ্ছু যায় আসবে না। তুমি তোমার বংশ পরিচয়টা আমার কাছে দিয়ে গেছো। টাইটেলটা দেখলাম বেশ ভালো বংশেরই মনে হচ্ছে সম্ভবত, কিন্তু টাইটেল ভালো থাকলে কি হবে? সবাই তো বংশ ক্যারি করতে পারে না, সবাই তো সুন্দরভাবে বংশটাকে নিয়ে যেতে পারে না। তাহলে বংশ কুলাঙ্গার কাকে বলে? এটাকেই তো বলে, তাই না? তা তুমি ঠিক ওই ধরনেরই মানুষ। কেন বলো তো? একটা মানুষ ভুল করেছে, একটা মানুষ অন্যায় করেছে, তার মানে সেই মানুষটাকে আমি মেরে ফেলতে পারি না, সেই মানুষটাকে আমি সাপোর্ট করি। ম্যান্ডি একটা সময় অন্যায় করেছে, সেটা হচ্ছে তার কালো অধ্যায়, তাই বলে আমি তাকে মেরে ফেলতে পারবো না এবং তাকে আমি তার জীবন থেকে অধিকার নিতে পারবো না, যে না তোমার বাঁচার কোনো অধিকার নেই, তুমি বাঁচতেই পারো না, তুমি সমাজে মুখ দেখাতে পারো না। না, এই আমরা মানুষ এবং আমাদের পরিবর্তনশীল। আমরা প্রতিটা মুহূর্তে যেটা পাস্ট হচ্ছে না, সেটা চলে যাচ্ছে এবং আমরা ভুলে যাচ্ছি। যারা ভুলে এগিয়ে যেতে পারে তারাই মানুষ, কিন্তু যারা অতীতকে ধরে টেনে নিয়ে বসে থাকে না, তারা তোমাদের মতন কিছু মানুষ। কারণ কি বলতো, তোমরা জীবনে এতটাই ফার্স্ট্রেটেড না, যে তোমরা জীবনে কিছু তো পাওনি, কোনো সুখ পাওনি, কোনো শান্তি পাওনি, কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তোমরা নিজেরাই ওই কর্মরত বলে মানুষকে সুন্দর করে ওই যে তুমি যে ওয়ার্ডটা উচ্চারণ করেছিলে, ঠিক ওই ওয়ার্ডটা তুমি মানুষকে বলতে পারো, এই কারণে যে মানুষকে দেখলে তুমি বুঝে যাচ্ছ, তার মানে তুমি ওই ক্যারেক্টারেরই না। আমি যারা দেহ ব্যবসা করে তাদেরকেও কোনোদিন অপমান করতে পারি না, কেন তারাও কোনো প্ররোচনায় আসে, এই পরিস্থিতির শিকার হয়েছে, বা কেউ স্বইচ্ছা এসেছে সংসারকে চালানোর জন্য, এরকম হয়েছে। অনেক অনেক কাহিনী আছে ওদের মধ্যে, আমি কাউকে অসম্মান করি না। কিন্তু তুমি যেই ওয়ার্ডটা উচ্চারণ করে আমাকে মনে হয়েছে যে আমি সেই ধরনের এবং ম্যান্ডি সেই ধরনের, আমার মনে হয় তাহলে তোমার বলে না জহুরির পরক যেরকম বলে, দেখলেই বুঝে যায়, ঠিক ওরকম। মানে তুমি সেখানকার মাসি, সেই জন্য আমাদেরকে দেখলে তোমার বোঝা গেছে, তাই বুঝতে পেরেছো। আসলে কি বলতো, তুমি ওই কর্ম করতে করতে অভ্যস্ত, তো তোমাকে বাইরের কেউ মেনে নেয়নি। তুমি
তুমি বাইরে এসে সুখী থাকতে পারোনি, তুমি বাইরে এসে আনন্দ করতে পারোনি, তোমাকে কেউ মেনে নেয়নি, তোমার সমাজ তোমাকে মেনে নেয়নি, তুমি এতটাই কুকর্ম করেছো, ওই জন্য তুমি ভেবেছো যে ও কুকর্ম করেছে, ওটা কালো অধ্যায়, ওটাকে সবাই মেনে নিয়ে ওকে ভালোভাবে ওকে সবাই গ্রহণ করেছে। এটাই তোমার জ্বালা, যে ম্যান্ডি এত বড় কাজ করলো, তারপরেও ম্যান্ডিকে কেন মানুষ ভালোবাসছে, ম্যান্ডি কেন ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারছে, ম্যান্ডি এত ভালোবাসার মানুষগুলো কেন ম্যান্ডিকে ভালো ভালো কমেন্ট করছে, কই আমি তো পেলাম না, আমিও তো এগুলো কাজ করেছি, অথচ আমাকে আমার ঘরের থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক এরকম ধরনের কোনো কাজ হয়েছে তোমার সাথে হয়তো, নাহলে এত নোংরা কথা তুমি কমপক্ষেও কোনো মহিলাকে বলতে পারতে না, যদি মানসিকতা ঠিক থাকতো, যদি শিক্ষিত হতে, যদি মানসিকতা একটু বড় চিন্তা ভাবনা হতো, তাহলে হতেই পারতো, বুঝলে। যাই হোক, যদি আমি এখানে কারোর সাথে কারোর তুলনাই করতে চাই না, তবে যেন বড় বড় শিল্পী রয়েছে, অনেক বড় বড় শিল্পী আমাদের এখানে রয়েছে, এবং অনেক বড় বড় কবিরাও রয়েছে, যারা কিন্তু এই সব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গেছে, তাদেরটা হাইলাইট হয়নি, তারা বড় মাপের মানুষ, এবং এদেরটা হাইলাইট হয়েছে। হ্যাঁ, আমি বলছি না সেটা খুব অন্যায়, ভালো কাজ করেছে, না অন্যায় তো অন্যায় করেছে, কিন্তু সেটাকে নিয়ে আমি ওকে বলতে পারি না তোমার জীবন থাকার অধিকার, তোমার জীবিত থাকার অধিকার নেই, তোমার জীবনটাকে আমাকে দিয়ে দাও, কেড়ে নিবো আমি, না আমি পারি না, কেন আমি মানুষ, বুঝতে পেরেছো, তুমি মানুষের পর্যায়ে করো না, এতটুকুই তোমার কাছে বলার ছিল। আমি নোংরা কথা বলতেই পারতাম, তোমার মতন ওই বাজে ভাষাটা বলতে পারতাম, তোমার মতো নোংরা কথা বলতে পারতাম, কিন্তু বলবো না। কি বলো তো, ওই যে শিক্ষা আটকাচ্ছে, তো তোমার শিক্ষা তোমাকে বলতে বাধ্য করেছে, আমার শিক্ষা আমাকে আটকাচ্ছে, ঠিক আছে। তো চলো, এটাই বলার ছিল তোমাকে। এবার আসি স্যান্ডিকে নিয়ে। স্যান্ডির হচ্ছে স্যান্ডিকে ভালোবাসে না, স্যান্ডির বক্তব্য, স্যান্ডির দর্শকরা ভালোবাসে না, বা স্যান্ডি সিদ্ধান্ত নিয়েছিল যে ম্যান্ডির ভিডিওতে আসবে না, এটা ম্যান্ডির সিদ্ধান্ত না, ম্যান্ডি বলে দিয়েছে যে আমার সিদ্ধান্ত নয়, স্যান্ডি বলেছে যে আমাকে নিয়ে তোমার কমেন্ট বক্সে এত নোংরামি হচ্ছে, শুধু কমেন্ট বক্সে দর্শকদের নোংরামির কথা কিন্তু স্যান্ডি বলেনি। ম্যান্ডির কথা শুনে যা বুঝলাম, স্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভীষণ মাথা ব্যথা, সেই কারণেই কিন্তু ওই মানুষটা তার মুখ দেখাতে নারাজ হয়েছে, যে আমি আর মুখটুক দেখাবো না। কিন্তু স্যান্ডি বুঝতেই পারেনি ভালোবাসার মানুষ স্যান্ডিকে কত ভালোবাসে। দু একটা নেগেটিভ মানুষ থাকবেই, প্রত্যেকটা জায়গায় দুই একটা নেগেটিভ থাকবে। সেই জায়গাটাকে যদি উপেক্ষা করা যায়, সেই জায়গাটাকে ইগনোর করা যায়, স্যান্ডি দেখতে পাচ্ছে যে ম্যান্ডির কমেন্ট বক্সে প্রচুর মানুষ স্যান্ডিকে ভালোবাসে। আমি তো মনে করি ম্যান্ডির থেকে তার হাজব্যান্ডের ভালোবাসাটাই ম্যান্ডির চ্যানেলে বেশি। অত্যাধিক ভালো একটা মানুষ, সরল সিধে একটা মানুষ, এবং খুব সুন্দর করে সব কিছু বুঝতে পারে, অ্যাডজাস্টমেন্ট একটা রয়েছে। এই ধরনের একটা মানুষকে কে না ভালোবাসবে? প্রচুর ভালোবাসার মানুষ ম্যান্ডির কমেন্ট বক্সে দেখলাম, না দাদা না আসলে ভিডিও দেখবো না, না দাদা না আসলে ভিডিও দেখবো না। ম্যান্ডি যেমন বলেছে ওর MS ক্রিয়েটারে গিয়ে তোমরা কমেন্ট করো, সেখানে ভালো কমেন্ট করো, সেখানে গিয়ে দেখো, কমেন্ট করো। আচ্ছা, এই যে গানের কথা বলেছে, তুমি গান করো, মন ভোলানোর চেষ্টা করো, এটা জাস্ট একটা ইয়ার্কি করেছে, মন ভোলানোর চেষ্টা করো, বোঝানোর চেষ্টা করো। এটা আমাদের বাড়িতে যদি এরকম কোনো বাচ্চা থাকে, হ্যাঁ বাচ্চা সুলভ একটা ব্যাপার কিন্তু স্যান্ডির মধ্যে রয়েছে। কারণ কি বলতো, ম্যাচুরিটিটা একটু হলেও কম রয়েছে, এই কারণেই বলছি না, ওকে কটাক্ষ করে বলছি না, ওকে খারাপ কথা বলছি না, একটু কম এই কারণেই রয়েছে যে ওর মধ্যে না ওই দৃঢ় মানসিকতা নেই, যে আমি একটা মানুষ, আমার একটা ভালো দিকও থাকবে, আমার একটা খারাপ দিক থাকবে। আমাকে যেরকম দুটো মানুষ ভালো কথা বলবে, একটা মানুষ আমাকে খারাপ কথা বলবে, আমি ভালো কথাগুলোকে নেব, খারাপ কথাকে নিতে পারবো না, এই ধরনের মানুষ হওয়া, মানে এই ধরনের মানসিকতা কিন্তু খুব খারাপ। তোমাকে ভালো এবং খারাপ দুটোকেই কিন্তু নিতে হবে, বুঝতে পেরেছো? এবং বাচ্চারা কি করে বলো তো, বাচ্চারা না খারাপ শুনতে পারে না, বাচ্চারা না খুব দিবা যত ভালো ভালো কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে ওকে নিয়ে, তত ভালো কথা শুনতে ভালোবাসে। সেরকমই হচ্ছে ব্যাপার। আমাদের স্যান্ডি কিন্তু বাচ্চা সুলভ একটা ব্যাপার রয়েছে, ও না ওই মানসিকতা নেই যে আমাকে দুটো নেগেটিভ কথা কমেন্টের শিকার হতেই হবে, দুটো নেগেটিভ কথা শুনতেই হবে, তারপরে আমার গায়ে এরকম ঝেড়ে ফেলে দিলেই হয়। ব্লগার তো, ব্লগিং করছে তো পরিবারের লোকজন, ব্লগার তো, ওকে নিয়ে দুটো নেগেটিভ কথা বলবে, এবং একটা দুটো চ্যানেলের সাবস্ক্রাইবার নয়, লাখ লাখের চ্যানেল সাবস্ক্রাইবার, মানে চ্যানেলের সাবস্ক্রাইবার তো লাখ লাখ, তাহলে সেখানে নেগেটিভ কথা ওকে নিয়ে বলবে। এই ব্যাপারটাকে যদি ছেড়ে ফেলে দেয় না, তাহলে কিন্তু এত সমস্যা হয় না। কিন্তু যে বললাম বাচ্চা সুলভ মানসিকতা রয়েছে, যে ও সেই ধরনের মানসিকতা নেই যে আমি বলবো, আমাকে বলছে আমি নিতে পারছি না, এই ধরনের ব্যাপার। সেই কারণেই ও বলেছে যে ওকে নিয়ে একটু গান করো, ওকে কমেন্ট করো, ওকে ইমেল করো যদি ও আসতে চায়। কারণ ও ভোলা মহেশ্বর, ওকে বোঝাতে বেশি সময় লাগে না, রাগ যেরকম হবে ফট করে, এবং ভুলেও যাবে ফট করে, এটা হচ্ছে ব্যাপার। তো সেটাকে নিয়ে বড় হাইলাইট করার কোনো প্রয়োজন নেই, যে এখন কি দর্শকরা ম্যান্ডিকে নিয়ে, ম্যান্ডির হাজব্যান্ডকে দেখার জন্য কি ম্যান্ডির হাজব্যান্ডের মন ভোলানোর দরকার নেই? মন ভোলানোর ব্যাপারটা কিন্তু একদম অন্য লাইনে চলে গেল,
একদমই অন্য লাইনে চলে গেল। ও যেটা করেছে শুধুমাত্র একটা ইয়ার্কি করেছে, সব দিকটাই এরকম করে দেখলে হয় না, বুঝতে পেরেছো? যাই হোক, তো স্যান্ডিকে প্রচণ্ড মানুষ ভালোবাসে এবং প্রচুর মানুষ ভালোবাসে, যে সেটা ম্যান্ডির কমেন্ট বক্স থেকে আমরা দেখতে পেয়েছি, তাই তো? তাহলে এখানে স্যান্ডির এটা আক্ষেপ থাকার দরকারই নেই যে আমাকে নিয়ে শুধুমাত্র নেগেটিভ বলে, লোক বলে। নেগেটিভটাকে যদি ও নিতে না পারে, তাহলে নেগেটিভ দর্শকগুলোকে, কমেন্টগুলোকে বা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে বাইরে সরিয়ে দিয়ে ও তো এটাকে নিয়ে আনন্দ থাকতে পারে যে আমাকে কত মানুষ ভালোবাসে, আমার কত, আমি না থাকলে নাকি ভিডিও দেখবে না বলছে, তাহলে আমার প্রাধান্যটা আমার চ্যানেলে কত, আমি ছাড়া আমার চ্যানেল চলবে না, এটা তো ভাবতে পারে, তাই না? যদি এটা ভাবতে পারে তাহলে ম্যান্ডির জীবনটাও সুন্দর, মানে ব্লগিংটাও সুন্দর হবে, স্যান্ডির জীবনটাও সুন্দর হবে। মানসিক যে চাপ, সেখান থেকে কিন্তু স্যান্ডি সুন্দর করে বেরিয়ে আসতে পারবে যদি এইভাবে এখান থেকে শক্তপোক্ত হয়ে তৈরি হয়। দৃঢ় মানসিকতা লাগবেই লাগবে, সোশ্যাল মিডিয়াতে কাজ করবে এবং দৃঢ় মানসিকতা লাগবে না, যার তার কথাতে রাগ করবে, যার তার কথাতে তুমি মনে নিয়ে নেবে, এটা তো হতে পারে না। আমি ছিলাম এরকম, বাবা আমি কাকে জ্ঞান দিচ্ছি, আমি এখনও কিছুটা পরিমাণে রয়েছি, কিন্তু আমি ছিলামই এরকম, যে আমাকে কেউ নিয়ে কথা বলছে, আমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে, কোনো কোনো জায়গায় না আমার ভীষণ কষ্ট হতো। কেন, জীবনে তো আমি প্রচণ্ড স্মুথ গোয়িং আমি ব্যাপারটা আমার জীবনের মধ্যে, কেউ আমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে না, কি সবাই কি একটু প্যাম্পার করছে সবাই। হ্যাঁ, আমাকে দেখলে একটু যতই জানি না তোমাদের কি মনে হয়, আমি কিন্তু 7টা ভাই 1টাই বোন, আমি খুব প্যাম্পার, আমার বাবা মার কাছেও খুব প্যাম্পারিং আমি করেছি, আমাকে করেছি আর কি। তো মানে সেই জায়গাটা থেকে কেউ আমাকে নেগেটিভ বলবে, কেউ আমাকে নেগেটিভ বলবে, কিছু পাবো না, কিছু চাবো, কিছু পাবো না, এটা হতেই পারে না, যা চেয়েছে তাই পেয়েছি, এরকম একটা ব্যাপার হয়েছে। তারপরে ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য আমাকে একদম পুরো জীবনটা পাল্টে দিয়েছে, এত ম্যাচুরিটি আমার মধ্যে এসেছে, আমি যত দিন যাচ্ছে আমার মধ্যে ম্যাচুরিটি আমি গ্রো করতে দেখতে পাচ্ছি। আমি এরকম ছিলাম না যখন আমি প্রথম কন্ট্রোভার্সি জগৎ এসেছি, আমি এখন নিজেকে বুঝতে পারি আমি কতটা মানসিকভাবে শক্ত হয়েছি, কতটা ম্যাচুরিটি আমার মধ্যে এসেছে, কতটা বোঝার ক্ষমতা আমার মধ্যে এসেছে। এটা বলার ক্ষমতা আমার আগাগোড়াই ছিল, কিন্তু বোঝার অনেক কিছু, বোঝা মানে অনেক জায়গার থেকে এটা না ঝালাই করতে 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 আমি আজকে এই জায়গাটাতে পৌঁছচ্ছি। যাই হোক, কন্ট্রোভার্সি জনটা আমি খারাপ বলবো না, কন্ট্রোভার্সি জনটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক জায়গায় প্রতিবাদ করা শিখিয়েছে, বুঝতে পেরেছ? যাই হোক, স্যান্ডিকে প্রচণ্ড লোক ভালোবাসে এবং স্যান্ডিকে ভালোবাসুক, এবং স্যান্ডি এই ভালোবাসার মানুষের জন্য ফিরে আসুক, এটা সবাই চায়, আমরা তো অবশ্যই চাইবো। আচ্ছা, এবার আসি শুয়ের ব্যবসা। কি বললো অনেকের কথা, সেটা হচ্ছে ম্যান্ডি যেহেতু কাপড়ের ব্যবসা করে, শাড়ির ব্যবসা করে, নাইটির ব্যবসা করে। আচ্ছা, আমিও তোমাদেরকে একটা খুব সুখবর দেবো, খুব তাড়াতাড়ি একটা সুখবর দেবো, জানো? সেই সুখবরের জন্য তোমরা ওয়েট করো। আচ্ছা, খুব তাড়াতাড়ি একটা সুখবর দেবো তোমাদেরকে। যাই হোক, স্যান্ডির কাপড়ের ব্যবসা রয়েছে, সেখানে ম্যান্ডি একটা ব্যবসা রয়েছে, সেখানে ছোট দিদি ভাই কীভাবে ব্যবসা শুরু করতে পারে। তাহলে এখন কেন ম্যান্ডি যেরকম মারুকে দেখতে পারছিল না যে ব্যবসা সংক্রান্ত কথা নিয়ে, সেরকমই কেন শুয়ের সাথে এরকম করছে না? তাহলে শুয়ের সাথে কি আবার সম্পর্কটা নষ্ট হবে? আবার কি শু এবং ম্যান্ডির মধ্যে সম্পর্কের মধ্যে খাত ধরবে? এটা আমার বক্তব্য। আমি কয়েকজনের ভিডিও দেখিনি, কমেন্ট দেখেছি, আর হচ্ছে টাইটেল থাম্বনেল দেখে যা বুঝেছি আর কি সেটা বলছি। তো প্রথমত যখন প্রথম কাপড়ের ব্যবসা আমাদের মারিয়া শুরু করেছিল, তখন কিন্তু শু বলেছিল যে বাজারে এরকম অনেক দোকান থাকে, একটা দোকান 4-5 জন করতেই পারে। তা আমি সেই সময় সেই কথাটাকে সমর্থন করেছিলাম। আমি গত কয়েকদিন আগে যে ভিডিওটা করেছিলাম সেখানেও সেই কথাটাই বলেছি, এবং আমি আজকেও বলেছি, বাজারে অনেক কটা দোকান থাকতে পারে, একই রকমের দোকান থাকতে পারে, ভাইয়েরও দোকান থাকতে পারে, চাচারা দোকান থাকতে পারে, কাকা জ্যাঠারও দোকান থাকতে পারে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। যার যার কপালে সে ব্যবসা করবে, 1 নম্বর। 2 নম্বর, কারোর ব্যবসা কেউ এখানে মারতে বসেনি। যেরকম যদি এই কথা ধরে নেওয়া হয়, তাহলে ম্যান্ডি কেন মারিয়ার সাথে ওরকম ব্যবহার করলো, ব্যাপারটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে মারিয়ার উৎপত্তি ম্যান্ডির থেকে, এবং মারিয়া যা করেছে ম্যান্ডির হয়ে করেছে, কিন্তু শুয়ের উৎপত্তি শুয়ের নিজের থেকে, শুয়ের নিজের দৌলতে, শুয়ের নিজের ক্ষমতায়, ঠিক আছে? একটা পার্থক্য হলো। 2 নম্বর হচ্ছে মারিয়া এমনভাবে বিজনেসটা শুরু করেছিল যেখানে ম্যান্ডি যেই ধরনের ব্যবসা শুরু করেছিল, ম্যান্ডি যেরকম করে ব্যবসা করে, শর্ট ভিডিও দিয়ে একটা দোকানে গিয়ে শর্ট ভিডিও দিয়ে ওরকম করে কাপড় দেখানো, শর্ট ছাড়া ওরকম ধরনের জিনিস করে হয়তো একই দোকানেই যাচ্ছিল কিনা কে জানে, এই ধরনের একই
প্যাটার্নের কিন্তু ব্যবসা শুরু করেছিল, যেরকম ম্যান্ডি সেরকম, মানে টক্কর দিচ্ছিল। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পারমিশন নেওয়ার প্রয়োজন রয়েছে, যে আমি ব্যবসা শুরু করেছি, আমি এরকম করতে চাই। করতেই পারে, 1000টা দোকান থাকে, কিন্তু যার থেকে আমার উৎপত্তি তাকে আমার একটুখানি জানানো দরকার যে আমি তোমার কাছ থেকে উৎপত্তি, তাহলে কি আমি এরকম ব্যবসা করতে চাই দিদিভাই, তোমার মতন ব্যবসা করতে চাই, তুমি কি বলো? সাজেশন নেওয়া, দিদিভাই একটা সাজেশন দিতেই পারতো। তার সেই সাজেশন নিয়ে যদি ওই ব্যবসাটা শুরু করতো তাহলে কিন্তু এতটা সমস্যা হতো না। আচ্ছা, বাদ দিলাম সেটা। আর এখানে হচ্ছে শু সেই প্যাটার্নের কি ব্যবসা করছে না, শু একটা দোকান খুলেছে, শুর নিজস্ব একটা দোকান খুলেছে, এবং যে নিজস্ব মানে ভাড়া হলেও তো নিজস্ব, তো সেই দোকানটা খুলেছে এবং সেই দোকানে মালটা তুলেছে। দোকানে গিয়ে যেরকম ম্যান্ডি করে সেই ধরনের শর্টগুলো আপলোড করছে না, শুর নিজের দোকানে বসে মাল তুলেছে। তাই, এবং আমার মনে হয় যে এই ব্যবসা শুরু করার আগে 2 বোনের মধ্যে নিশ্চয়ই কথোপকথন হয়েছে, এবং বললাম না, কারুর ব্যবসা কেউ নিতে পারবে না, কারুর কপাল কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না, যার যার কপালে সে ব্যবসা করবে। বুঝতে পেরেছো? সবারই ব্যবসার ধরন রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখলে বোঝা যায় কে কাকে বিট করতে চায়, কে কার ব্যবসা নষ্ট করতে চায়, কে কাকে প্রতিযোগিতার মধ্যে আনতে চায়, এইটা দেখার বিষয় রয়েছে। 2 বোন মানে মারিয়া এবং ম্যান্ডি, দুজনের মধ্যে ক্ল্যাশ লাগার অনেকগুলো কারণ হচ্ছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে তুমি আমাকে না জানিয়ে আমার থেকে উৎপত্তি, তুমি আমাকে না জানিয়ে আমার প্যাটার্নে আমি যে ধরনের ব্যবসা করছি ও করতেই পারতো, নাইটি ব্যবসা করতে পারতো, অন্য কোনো ব্যবসা করতে পারতো, কিন্তু না, ওরই ব্যবসা করেছে, ওর ধরনেরই ব্যবসা করেছে। বুঝতে পেরেছো? তো এই কথাগুলোই বলার ছিল আমার। যার যার ইচ্ছে তার ব্যবসা, কিন্তু ম্যান্ডির ব্যবসা যে কোনো ক্ষতি করবে আমার তো মনে হয় না, কারণ ওদের দুজনের ব্যবসা আলাদা, ব্যবসা একই, মানে কাপড় একই, ব্যবসার ধরনটা আলাদা, এবং দুজনের মধ্যে নিশ্চয়ই কথোপকথন হয়েছে। করতেই পারে। আজকে কোনো ব্যবসা করছে, তার মানে কি আমি কোনো ব্যবসা করতে পারবো না? ম্যান্ডি ব্যবসা করছে, তাহলে কি আমি কোনো ব্যবসা করতে পারবো? আমি ইন্ডিভিজুয়াল পার্সন বাবা, আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি, এবং খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা খবর দিতে চলেছি। তো চলো, এতটুকুই রাখলাম আজকের মতন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।